আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জেলায় জেলায়, থানায় থানায়, পাড়ায় পাড়ায় যেভাবে তৌহিদি জনতা, আম জনতা, সাধারণ মানুষ থেকে ধরে বিভিন্ন মতাদর্শের মানুষ একত্রিত হয়ে রাজপথে যেভাবে ফিলিস্তিনের পক্ষে হয়ে, ইসরায়েলের বিরুদ্ধে হয়ে যেভাবে রাজপথে স্লোগান তুলেছে, বয়কট ইসরায়েলের প্রতিটি প্রোডাক্ট, বয়কট আমেরিকান প্রোডাক্ট, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ, এই কথাটা যদি অন্তরে লালন করি, আমরা স্লোগানের সাথে সাথে যদি আমরা অন্তরে লালন করি যে তাদের প্রোডাক্ট আসলেই, আমরা রাজপথে যেভাবে নামছি সকলে একত্রিত হয়ে দল মত নির্বিশেষে যেভাবে আমরা এই রাজপথে নেমেছি, সেভাবে যদি ইন্ডিয়ান প্রোডাক্ট, ইসরায়েলি প্রোডাক্ট, আমেরিকান প্রোডাক্ট যদি আমরা বয়কট করি, মাত্র একটা বছর আপনারা দেখেন, বিশ্বের মুসলমানরা যদি একত্রিত হয়ে তাদের প্রোডাক্ট গুলা বয়কট করে, আমি নিশ্চিন্ত থাকেন, আপনারা নিশ্চিন্ত থাকেন, এক বছরে তাদের রূপ পাল্টে যাবে ইনশাআল্লাহ। যেভাবে আমাদের টাকা নিয়ে, আমাদের দেশের বেনিফিট নিয়ে তারা আমাদের মা বোনদের, শিশুদের যেভাবে নির্যাতিত নিপীড়িত করছে, যেভাবে তাদের উপর স্টিম রুলার চালাচ্ছে, যেভাবে তাদের আমার ভাই বোনদের রক্ত রক্ত জড়াচ্ছে, আমাদের সন্তানদের রক্ত জড়াচ্ছে, কারণটা কিন্তু আমরাই ছিলাম। কারণ এই পর্যন্ত, ছোট থেকে আজ পর্যন্ত দেখতেছি যে বয়কট এই গুন্ডা বাহিনীর প্রোডাক্ট, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, বয়কট ফ্রান্সের প্রোডাক্ট, বয়কট আমেরিকান প্রোডাক্ট, আমরা মাত্র 2 দিন 3 দিন ট্রেন্ডিং এ দেখে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা স্ট্যাটাস দিলাম, বয়কটের কাজ শেষ, কিন্তু স্ট্যাটাস শেষেই আমরা কিন্তু পরিবর্তন হয়ে যায়, আমরা ঠিকই তাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করি। সবার কাছে বাংলাদেশের প্রতিটা আমজনতা এবং যারাই এই আন্দোলনের সাথে যুক্ত আছেন, যারা নিজেদেরকে ইমানি মুসলমান মনে করেন, ইমানি চেতনাওয়ালা লোক মনে করেন, সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা বিশেষ করে সকলের সব সময়ের মতো আজকের এই আন্দোলনটাকে আপনারা রাখেন, আপনারা বয়কটটাকে জারি রাখেন। আজকে থেকেই শুরু করেন যে আর কোনোদিন আমি এই গুন্ডা বাহিনীর প্রোডাক্ট, ফ্রান্সের প্রোডাক্ট, আমেরিকান প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা আর কোনোদিন ব্যবহার করব না। দেখেন একটা বছর, শুধু একটা বছর দেখেন তাদের রূপ কি হয়। তারা আমাদেরকে নিয়ে চিন্তা করতে করতেই তাদের জীবন শেষ হয়ে যাবে। আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে থাকি, জানেন বিশ্বের মধ্যে তাদের এই যে কয়েকটা রাষ্ট্রের কথা বললাম, তাদের প্রোডাক্ট, এই গুন্ডা বাহিনীর প্রোডাক্ট গুলো বিশ্বের মধ্যে সবথেকে বেশি ব্যবহার করে কে জানেন? এই আমরাই, মুসলমানরাই। আমরা মুসলমানরাই তাদের প্রোডাক্ট ব্যবহার করে তাদেরকে বেনিফিট দেয়, আর বেনিফিটের টাকা দিয়ে বড় বড় পরমাণু মানবিক বানায়া আমাদের ভাই বোনদের রক্ত জড়াচ্ছে, আমাদের ভাই বোনদেরকে অত্যাচার করছে, স্টিম রুলার চালাচ্ছে। কারণটা কি? আমরাই। আপনি দেখেন বিভিন্ন দেশে এত এত এই গুন্ডা বাহিনীর প্রোডাক্ট চলে না। আমাদের মুসলিম কান্ট্রি গুলোর মধ্যে যেভাবে এই গুন্ডা বাহিনীর প্রোডাক্ট গুলো চলে, ইন্ডিয়ার প্রোডাক্ট আজকে থেকে বয়কট করুন, ফ্রান্সের প্রোডাক্ট আজকের থেকে বয়কট করুন, আমেরিকান প্রোডাক্ট আজকের থেকে বয়কট করুন, এই গুন্ডা বাহিনী ইসরায়েলি প্রোডাক্ট আপনারা আজকে থেকে বয়কট করুন। আজকে যেভাবে রাজপথে নামছেন, এটা যেন আপনাদের জারি হিসাবে, কন্টিনিউ জারি হিসাবে থাকে বয়কট এই গুন্ডা বাহিনীর প্রোডাক্ট গুলো। আপনারা যদি বয়কট না করেন, প্রতিবারের মতন ওই 2 দিন 3 দিন ট্রেন্ডিং এ রেখে যদি আপনারা পুনরায় আবার আগের মতন হয়ে যান, তাহলে নিশ্চিত আপনিও অপেক্ষা করুন, আপনার মধ্যে কিন্তু এই স্টিম রোলার চালানো হবে। আপনিও অপেক্ষায় থাকুন, আপনার মধ্যে আপনাকেও স্টিম রোলার, আপনিও এর পরিপূর্ণ হবেন। আপনি আজকে আমি ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দেখলাম যে পাকিস্তানের মুফতি তকি উসমানী সাহেব বলছে এই গুন্ডা বাহিনীর প্রোডাক্ট গুলো যা আছে এগুলো মুসলমানদের জন্য হারাম। আমি সকলকে অনুরোধ করবো, এই হারাম জাতীয় প্রোডাক্ট গুলো আপনারা ব্যবহার করবেন না, এই হারাম জাতীয় প্রোডাক্ট গুলো আপনারা ব্যবহার করবেন না। ভাই, আপনার ফিলিস্তিনের শিশুদের দিকে একটু তাকান, ফিলিস্তিনের মাদের দিকে একটু তাকান, বাবাদের দিকে একটু তাকান, ভাইদের দিকে তাকান, কি সুন্দর তাদের বাসস্থান ছিল, আজকে মরুভূমি হয়ে গেছে। আর এই গাজাবাসী বলেন, বাইতুল আকসা বলেন, এটা কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ বলেছেন এটা কিচ্ছু হবে না, এটা কোনোদিন শেষ করতে পারবে না। আপনি নিজে যদি তার পক্ষে না দাঁড়ান, আল্লাহ কিন্তু ঠিকই আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ফিলিস্তিনে থাকবে, এটাই আমাদের আখেরাতের ময়দান হবে। আলেমদের মুখে শুনেছি এটা কিয়ামতের ময়দান হবে। এটা থেকেই সারা পৃথিবী ইনশাআল্লাহ এই মুসলমানদের ভূখণ্ড হবে। আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। তাহলে কেন আমরা নিজস্ব চেষ্টায়
আমরা পরকালের জন্য ফায়দায় হব না? আমি আবারও বলছি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, প্যালেস্টাইন জিন্দাবাদ, ইসরায়েল মুদ্রাবাদ। সবাই একত্র হয়ে নিজ নিজ জায়গা থেকে এই জারি রাখেন বয়কট এই গুন্ডা বাহিনীর প্রোডাক্ট, এবং আপনি আজকে থেকে বয়কট করেন এবং পুনরায় বয়কট। এর কোনো সলিউশন নাই। তারা আমাদের ভালো চায় না ভাই, তারা আমাদের ভালো চায় না। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।